পাবনায় একটি ঘোড়া জবাই করে 10-12 জন যুবক বনের ভিতরে রান্না করে খেয়েছে এবং বাকি গোশত তাদের বাড়িতে নিয়ে গেছে। ব্যাপারে ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করলে উনি যে ফতোয়াটা দেন সেটা হচ্ছে ব্যাপক হারে ঘোড়া খাওয়া যাবে না, তাহলে যুদ্ধের ময়দানে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাপক হারে ঘোড়া খাওয়া যাবে না, তাহলে যুদ্ধের ময়দানে যখন যাবে তখন যদি ঘোড়া না থাকে তাহলে যুদ্ধ করা সমস্যা হবে। আর ঘোড়া খাওয়া মাকরু, তো ঘোড়া খাওয়া যদি মাকরু হয়, সিগারেট খাওয়া মাকরু। তার মানে উনি যেটা বলেছেন ঘোড়া খাওয়া যাবে এ ধরনেরও হাদিস আছে, ঘোড়া খাওয়া যাবে না এ ধরনের কথা আছে। মোর দেন কনফিউজড, তার মানে ঘোড়া খাওয়া যাবে, অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে, এবার হচ্ছে দেশে ঘোড়া থাকবে না। এইটাই হলো একটা প্রবলেম, যে এই যে জীববৈচিত্র্য, ঘোড়া এতদিন মানুষের বিভিন্ন মালামাল টেনেছে, ঘোড় দৌড়ের একটা যে সংস্কৃতি বাংলাদেশে সেটা দেখিয়েছে। তো ঘোড়ার একটা প্রয়োজনীয়তা আমাদের দেশে অতীতেও ছিল, এখনও আছে। মাঠ থেকে কৃষক যখন কোনো ফসল নিয়ে আসেন তখন ঘোড়ার গাড়িতে করেও আনেন, মহিষের গাড়িতে করেও আনেন। তো এই যে মহিষ তো অনেক আগেই খাওয়া শুরু হয়ে গেছে, এখন মহিষের পরিমাণও কমে গেছে। আর ঘোড়া যখন খাওয়া শুরু হলো, এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে ঘোড়াটাও দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো ঘোড়া যদি পরিবেশের জন্যে উপকারী প্রাণী হয় বলে পরিবেশ অধিদপ্তর মনে করে, তাহলে পরিবেশ অধিদপ্তর এটাকে নিষিদ্ধ করতে পারে। নইলে ঘোড়া আর বেশি দিন বাংলাদেশে থাকবে না, কারণ মানুষ এখন ঘোড়া খাওয়া শুরু করেছে। অতএব ঘোড়া যদি জীববৈচিত্র্যের প্রয়োজন থাকে, প্রকৃতির প্রয়োজন থাকে, ঘোড়া যদি বিলুপ্ত হলে পৃথিবীর ক্ষতি হয়, তাহলে পরিবেশ অধিদপ্তর যেন এটাকে বন্ধ করে দেন। আর যদি সেটা না হয় তাহলে বন্ধ করার আর দরকার নেই। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। তবে বাংলাদেশের ইতিহাসে পাবনাবাসীর নাম স্বর্ণাক্ষরে লেখা হবে, কারণ এই পাবনায় প্রথমে ঘোড়া খাওয়া শুরু হলো। এরপর যদি ঘোড়া খাওয়া রেগুলার হয় তাহলে ইতিহাসবিদগণ লিখবেন প্রথম ঘোড়া খাওয়া শুরু হয়েছিল বাংলাদেশের পাবনায়। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার।